লেভান্তের তারকা ফরওয়ার্ড এত্তা ইয়াং এখন ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের নজরে। বর্তমান ট্রান্সফার মার্কেটে বিশ্বমানের স্ট্রাইকারের অভাব থাকায় ২২ বছর বয়সী এই তরুণ দারুণ সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছেন। বার্সেলোনার জন্য এই খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ রবার্ট লেভানডোভস্কির চুক্তি মেয়াদ শেষ হয়ে আসছে আগামী সিজনে এবং তিনি আর তরুণ হচ্ছেন না। দিনকে দিন রবার্ট লেভানডোভস্কির স্পিড এবং অন্যান্য দক্ষতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ বয়সের ভারে নুয়ে পড়ছেন রবার্ট লেভানডোভস্কি। নেই সেই আগের গতিময় ফুটবলের দক্ষতা। তাই বার্সেলোনা কর্তৃপক্ষ এত্তা ইয়াংয়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এই দৌড়ে শুধু বার্সেলোনা একা নয়, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও এত্তা ইয়াংকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে খবর শোনা যাচ্ছে। এই কারণে এত্তা ইয়াংয়ের দলবদল আগামী গ্রীষ্মের অন্যতম আলোচিত একটি বিষয়ে পরিণত হতে পারে। সংবাদ মাধ্যম স্পোর্টের রিপোর্ট অনুযায়ী এত্তা ইয়াং আগামী গ্রীষ্মে বড় কোনো ক্লাবে যোগ দিতে মনস্থির করেছেন। লেভান্তে থেকে যাওয়ার বা ভিয়ারিয়ালে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই তার নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এত্তা ইয়াংয়ের প্রথম পছন্দ হচ্ছে হ্যান্সি ফ্লিকের এফসি বার্সেলোনায় সাইনিং করা। বার্সেলোনা গত গ্রীষ্মেও তাকে সাইনিং করার কথা ভেবেছিল এবং এই মৌসুমে তার দুর্দান্ত ফর্ম বার্সেলোনা ক্লাবকে আরও বেশি আগ্রহী করে তুলেছে। এত্তা ইয়াংয়ের চুক্তিতে ৩০ মিলিয়ন ইউরোর একটি রিলিজ ক্লজ রয়েছে। বার্সেলোনা যদি আগামী গ্রীষ্মের আগে লা লিগার 1:1 ফিনান্সিয়াল রুলসে ফিরে আসতে পারে, তবে এই পরিমাণ অর্থ পরিশোধ করা তাদের জন্য কঠিন হবে না। কিন্তু কম্পিটিশন হতে যাচ্ছে খুবই কঠিন। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডও এই খেলোয়াড়কে পেতে বদ্ধপরিকর এবং আগামী জুনে তাকে সাইনিং করার জন্য তারা জোর প্রচেষ্টা চালাবে। এই মৌসুমে এত্তা ইয়াং লা লিগায় লেভান্তের হয়ে মাত্র 11টি স্টার্টিং গেম খেলেছেন। এর মধ্যে 6টি গোল করেছেন এবং 3টি অ্যাসিস্ট করেছেন। পরিসংখ্যান বলছে তার প্রত্যাশিত গোলের চেয়ে তার প্রকৃত গোলের সংখ্যা বেশি, যা প্রমাণ করে তিনি লা লিগার অন্যতম একজন ক্লিনিক্যাল ফিনিশার। বার্সেলোনার এখন উচিত হবে দ্রুত একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করা, কারণ এমন প্রতিভাবান একজন স্ট্রাইকারকে কম দামে হাতছাড়া করা উচিত হবে না। বার্সেলোনা ক্লাব যদি দ্রুত তার ফিনান্সিয়াল ক্রাইসিস সলভ করতে পারে, তাহলে এত্তা ইয়াং বার্সেলোনায় সাইনিং করা খুব অসম্ভব কিছু হবে না।